গতকালকে দেখলাম এক ভিডিও, হাইকোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে, দ্বিতীয় বিয়ে করতে প্রথম বিবির অনুমতি লাগবে না। এটা মুসলমানের জন্য সবচেয়ে বড় গজব, ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা একমত না? আরো জোরে বলেন না, একমত না? আপনি একটা বিয়ে করবেন, আরেকটা বিয়ে করতে পারবেন, এই জন্য অনুমতি লাগবে না, খুশি হয়ে গেছেন? খুশি হওয়ার কোনো কারণ? আজকে আপনি যুবক, কালকে হবেন বাবা। কি আপনি বাবা হওয়ার পরে আপনার কন্যা সন্তান আসবে, বড় হবে। আজকে যে আচরণ করবেন একটা মেয়ের সাথে, কাল বাদে পরশু আপনার মেয়ের সাথে পরের ছেলে এটাই করবে। কথা বলেন না কেন? এটা পশ্চিমা কালচার। নারীদের দাম বাড়ছে না কমছে? ওমা কমছে বেটা। কিও নারীদের দাম বাড়ছে না কমছে? এটা তো বাজারে সস্তা পণ্যের, আপনি বাজারে সস্তা পণ্য বানিয়ে দিলেন। দ্বিতীয় বিয়ে করতে হলে বড় বিবির অনুমতি লাগবে এবং বড় বিবিকে সব সমান হিসাব করে দিতে হবে। আপনি যদি দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বিবিকে আপনি কি করেন? কষ্ট দেন, তাকে আপনাকে কাল হাসরে অর্ধাংশ কোজো করে দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা, দ্বিতীয় বিয়ে করলে বাংলাদেশে প্রথম বউর খবর রাখে না, এমন নজির অহরহ আছে। যেই স্বামী প্রথম বিবিকে মোহরানা না দিয়ে কবরে যাবে, কাল হাসরের দিন তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে, ঠিক কিনা বলে? এখন আমাদের ছেলেদেরকে আমরা নিরুৎসাহিত করতেছি কেন? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আমরা বাবা মা হয়েছে ঠিকই, কিন্তু আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করিনি, ঠিক কিনা বলেন? যুবক ভাইদেরকে বলছি, এই মোবাইলের মাধ্যমে আমার যুবকরা যেটা দেখছে, এখানে আমাদের মুসলমানের কিছু নাই। তুমি যদি কাউকে ভালোবাসো, তার নামটা চার্জ দিবে, একটু ওয়াজ আসবে, তাই তো? অথবা প্রিয়জনকে হোয়াটসঅ্যাপে দেখে দেখে কথা বলবো, অথবা একটু নাম্বারে কথা বলবে। এই মুষ্টিময় কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এটার মধ্যে যা আছে সব মুসলমানকে অ্যাটাককারী, সব যা আছে সব ইহুদিদের। এখন আল্লাহ কি বলতেছে? আল্লাহর কোরআন বলতেছে কি? মুসলমানদেরকে আল্লাহ বাঁচানোর জন্য সব খবর জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। যুবক, আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা বলো তো, আমরা মুসলমান পাগড়ি পরা সুন্নত না? সুন্নত। তোমরা কি কোনোদিন কোনো ইহুদিকে পাগড়ি পরাইতে পারছো? টুপি পরা সুন্নত। তোমরা কি কোনোদিন তোমাদের এই তোমাদের বন্ধু বান্ধব থাকতে পারে, তাদেরকে কি কোনোদিন টুপি পরাইতে পারছো? পারো নাই। আমরা পারছি? তাদেরকে কোনোদিন আমরা শবে মেরাজের অনুষ্ঠানে আনতে পারছি? শবে বরাতের অনুষ্ঠানে আনতে পারছি? শবে কদরের অনুষ্ঠানে আনতে পারছি? ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজে আসতে পারছি? কোনোদিন পারছি? তো তারা আমাদের শত্রু, আল্লাহ বলেছে। আর আমরা মুসলমান, আমাদের ফিউচারও আছে, ব্যাকগ্রাউন্ডও আছে। আমরা কতটা স্টুপিড! আমরা বেঈমান কাফিরকে দেখে আমরা স্টাইলিস্ট হচ্ছি। বেঈমান কাফিরের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ বলছে তাদের জন্য বানাইছে কি? জাহান্নাম। আর আমাদের জন্য আল্লাহ কি বলেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। তাহলে আমাদের জন্য জান্নাত, তাদের জন্য জাহান্নাম। এখন আমরাও তাদের জাহান্নামে যাচ্ছি, কারণ আমরা তাদের সাথে প্রেমে পড়েছি, ঠিক কিনা বলেন? আমাদের জান্নাতটা আমরা তাদেরকে বাদ দিয়ে হক্কানি আলেম, কি হক্কানি আলেমদের সাথে প্রেম করব বলেছে কে? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। সুবহানাল্লাহ বলেন। এই সমস্যা সবচেয়ে বড় আরেকটা সমস্যা, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? যুবকদেরকে বলছি, অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবা। এদিকে কেন জিন্স প্যান্টের কাছে আসলাম? এটা হচ্ছে আমরা মুসলমানের জন্য আরো বড় গজব। বুখারী শরীফের মধ্যে আসছে, যেই পুরুষ অহংকার করে করে এদিক দিয়ে নাভির নিচে দিয়ে টাকনুর নিচে পোশাক পরবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর কোরআন কি বলে? ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য পোশাক দিয়েছে তিন শ্রেণীর, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা সাজের, আরেকটা তাকওয়ার। মানে যেটা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ পোশাক, সেটা হলো কি? উপর দিয়ে নাভি বরাবর,
নিচি দিয়া টাকনুর উপরে, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচি দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। আবার লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন এখন কয়টা ছেলের প্যান্টটা নাভির নিচে? আমি জিন্স প্যান্টের শব্দটা এই কারণে ইউজ করছি, এটা হচ্ছে এক অভিশপ্ত পোশাক। এই পোশাকটাও ক্রিয়েট করেছে কারা? ইহুদিরা, মুসলমানকে ধ্বংস করার জন্য। আর শারীরিক ক্ষতি আছে। যেই ছেলে সবসময় টাকনুর নিচে পোশাক পরবে, এই ছেলের যে যৌবনে 12টা বাজবে। নাউজুবিল্লাহ বলেন। পুরুষেরটা থাকার কথা উপরে, পুরুষেরটা নামছে নিচে। আর নারীদেরটা থাকার কথা একেবারে ঢাকা, নারীদেরটা উঠছে উপরে। উল্টা হয়ে গেছে না? কেন? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। হিসাব বুঝতে পেরেছেন? তাইলে এগুলো কি অপরাধ কিনা? এই জন্য বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে। এদিকে তাকান, সন্তান দুনিয়াতে আসলে আজান দিবেন। রসুল মা ফাতেমার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আসার পরে আমার রসুল আজান দিয়েছেন কানে। সুবহানাল্লাহ বলেন। সন্তান যখন আসবে দুনিয়াতে 7 বছর হবে, আরে 7 দিন হবে, বাচ্চার চুল ফেলবেন, সুন্দর ধর্মীয় নাম রাখবেন। ছেলে হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিবেন, মেয়ে হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিবেন। আর বাচ্চাটা যখন মার দুধ খাবে, মাকে বলা হয়েছে 2 বছর 24 মাস দুধ খাওয়াও, বুকের দুধ। এখনকার মারা তো বাচ্চারে দুধ খাওয়ায় না, টুইটার খাওয়াইয়া ফেলে। বাচ্চাও এটা বড় হইয়া মার কথা শোনে না, এটা উল্টা পথে চলে। কারণ আপনি আল্লাহর কথা, রসুলের কথা অমান্য করেছেন। আপনার সন্তান আপনার কথা মানবে কি করে? হিসাব বুঝতেছেন তো? এবার বাচ্চা যখন বুকের দুধ খাবে, বাবার দায়িত্ব হলো হালাল উপার্জন খাওয়াতে হবে। কারণ মা যখন খাবার খাবে তার স্তনে দুধ আসবে, স্তন বাচ্চা দুধ খাবে। এটা 7 বছরে যখন আসবে, বাচ্চাটাকে নামাজের জন্য তাগিদ দিবেন। কি দিবেন? নামাজের জন্য তাগিদ দিবেন। ঠিক আছে তো? কি দিবেন? নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছর জন হবে, বাচ্চাটা নামাজ না পড়লে পিটা দিবেন এবং তার বিছানাটাও আলাদা করে দিবেন। সবচেয়ে বড় কথা, বাচ্চা যখন বড় হতে লাগলো, আস্তে আস্তে করে শিখতে লাগলো, তখন আমার রসুল বলেছে এই জায়গাটা হলো সবচেয়ে বড় জায়গা। রসুল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের উপর শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবিকুম, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম শিখাও, আহলে বাইতের প্রেম শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা শিখাইছেন? নবী চিনাইছেন কয়টা বাবা? যুবক ভাইদেরকে বলছি, তোমরা যারা বাবা হওয়া নাই, আগামী পরশুদিন বাবা হবে, তোমরা এগুলো জেনে রাখো। সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তান যখন পৃথিবীতে আসার পরে লাইন ক্রস করে ফেলবে, সেদিন বুঝবে যন্ত্রণা কতটুকু। ওই সময় না আসা পর্যন্ত বুঝবে না। এবার আসেন, আমাদের দেশে সমকামিতা হচ্ছে কিনা, জিনা হচ্ছে কিনা, ব্যভিচার হচ্ছে কিনা, এটার দায় বাবা মাকে নিতে হবে। ছেলে এবং মেয়ে যৌবনে পরিপূর্ণ, শারীরিক মানসিক বাবার অর্থ আছে, তারপরও ছেলেকে বিয়ে দিচ্ছেন না, মেয়েকে বিয়ে দিচ্ছেন না। আপনি বলতেছেন গ্রাজুয়েশন করাবেন। বিয়ে করলে কি গ্রাজুয়েশন করা যায় না? পড়ার মত কি বাধা হয়? আমরা তো এখনো পড়ি। পড়ার কি বয়স আছে? পড়ার কি শেষ আছে? শিক্ষার কি শেষ আছে? সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন ধর্মীয় শিক্ষায় যখন শিক্ষিত হবেন, তখন আপনার নিজের ঘর, বাড়ি, ফ্যামিলি এবং সমাজ, আপনার ওয়ার্ড, আপনার ইউনিয়ন এবং আপনার পুরো দেশ, আপনি ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলতে পারবেন। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বোঝেন না? এই আমার কথা কি আপনারা বোঝেন? আল্লাহ রসুল বলেছে ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রসুল বলেছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। অলরেডি আমাদের দেশে ক্যারেক্টারলেস পারসনদের চেয়ার নিয়ে ছেঁড়াছেড়ি শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি একমত না আপনারা? আরো জোরে বলেন। যদি ধর্মীয় শিক্ষা থাকতো তাহলে তারা বুঝতো যে মানুষকে কষ্ট দেওয়া কতটা অন্যায়, কিও মানুষকে কষ্ট দেওয়া কতটা অপরাধ।
আপনার হাত এবং মুখের ক্ষতি থেকে যদি কোনো মানুষ নিরাপদে না থাকে, আপনি মুমিন না, আপনি যত বড় দাঁড়িয়ে রাখেন না কেন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি কি বলবো, বলার কোনো ভাষা নাই। এই জন্য আপনি আপনার সন্তানকে কি করবেন, দিনের শিক্ষাকে দিবেন, এরপর আপনি যেই দেশে পাঠান বড় গ্রাজুয়েশন করার জন্য করাবেন, কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি।